সরকারের তরফ থেকে সিট গঠন করেছে এই প্রিন্সিপাল লালবাজারে তাকেও তলব করেছে, কি বলবেন? কেন এই প্রিন্সিপাল যখন রেজিগনেশন দিতে চেয়েছিল তখন 4 ঘন্টার মধ্যে তাকে প্রাইজ পোস্টিং দিয়ে ন্যাশনালের প্রিন্সিপাল করেছিলেন এই মুখ্যমন্ত্রী। আর আজকে তিনি সিট গঠন করেছেন। আপনাকে বুঝতে হবে যখন পুলিশ বিভাগে দুর্নীতি, যখন সন্দীপ ঘোষ ধরা পড়ছে, তখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে গর্জে উঠতে মাথা অবধি হাত গেছে। সেই মাথাকে বাঁচানোর জন্য যেমন চলছে সেটা চলবে গঠন করে সিবিআই এর কাছ থেকে কাগজপত্র সন্দীপ ঘোষকে আজকে রক্ষা করছে। এই সিটটা সিবিআই তার দুর্নীতি রাজ্যিকরের কাগজপত্র যা কিছু রেকর্ড সন্দীপ ঘোষ পুরোটাকে বাঁচিয়ে নিয়ে সিবিআই থেকে মুক্তি চাইছে। বাঁচানোর চেষ্টা চলছে এই সন্দীপ ঘোষকে, কি মনে হয় মানে কি জেনে ফেলবে শুধু ডাক্তারদের থেকে পয়সা নিয়ে পাস করানো বা ট্রান্সফার করেননি, তিনি যে র্যাকেট এবং এক্সপেরিমেন্ট যা যা করেছেন তার প্রতির কোটি কোটি টাকা ভারত সরকার সেইগুলো যে মাথা উঠে এই মাথা তাদের বাঁচানোর জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই সিট গঠন করে তারা সমস্ত কিছু নিজের হাতে রাখছে যাতে কোর্ট এবং সিবিআই এগুলো হাতে না পায়। কি বলবে, রীতিমতন অনেকের এই নাম সামনে আসছে এবং যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত যেটা খবর যে মন্ত্রীর এক ছেলেও নাকি এর মধ্যে অভিযুক্ত, বিভিন্ন মুখ্যমন্ত্রী এর মধ্যে আছে। এখানে শুধু মন্ত্রীর ছেলে নয়, আজকে যদি বড় মাথা রাঘব বোয়ালের না থাকতো তাহলে সিট গঠন করে কি সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হতো? সন্দীপ ঘোষের পেছনে স্টেট পুলিশ লাগতো, কাগজপত্র রেকর্ডগুলো স্টেট গভর্নমেন্ট রেখে দিত, আজকে সিবিআই হাতে চলে যাবে, আজকে কেন্দ্র সরকার বেরিয়ে যাবে, সমস্ত কিছু টাকা কোন পথে কোথায় গেছে সব বেরিয়ে যাবে। সেই কারণে তড়িঘড়ি করে যেই সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিয়ে ন্যাশনালের প্রিন্সিপাল করা হলো, 3 দিন যেতে না যেতে তাকে আবার পুলিশ সিটে চার্জশিট দিয়ে দিল, ধরে নিয়ে এলো তার পেছনে। এগুলো নাটক, আই ওয়াশ ছাড়া কিচ্ছু না। নিজেই রাস্তায় বেরোচ্ছে, তিনি মিছিল করছে, তৃণমূল কংগ্রেস, তিনি নাটকের মাস্টার, তিনি বড় অভিনেত্রী, অনেক গুণ সম্পন্না, তিনি এখন নিজের মুখ, নিজের সম্মান, নিজের সরকার বাঁচানোর জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছেন, আর তাই জন্য এগুলো করছেন। ড্যামেজ কন্ট্রোল তো কম বলা হলো, কারণ তিনি নিজে পুলিশ মন্ত্রী, নিজে স্বাস্থ্যমন্ত্রী, একটা মেয়ে এইভাবে মরে গেল, তিনি এর মধ্যে নাটক করছেন। তিনি পারছেন না, তিনি কেন এইটাকে এফআইআরটাকে তিনি আনডিক্লেয়ার্ড আনকমন ডেথ বলে তুললেন? কেন তিনি সকালেটা এফআইআর করলেন না? কেন মেয়েটিকে বললো যে মেয়েটি পাগল? কেন বললো আত্মহত্যা করেছিল? কেন প্রমাণ লোপাট করার জন্য তাড়াতাড়ি বডি পুড়িয়ে দিল? কেন ঘর বাড়ি ওইসবগুলোকে রিস্ট্রাকচারের নাম করে ভাঙচুর করা হলো? কেন পেইন্টিং করা হলো? কেন পুলিশ দুষ্কৃতীদের অ্যালাউ করে পুরো ওই ফ্লোরটাকে ড্যামেজ করার চেষ্টা করলো? কেন সিসিটিভি ভাঙচুর করা হলো? এতগুলো প্রশ্নের উত্তর কে দেবে? কে দেবে? দিতে পারবেন? আগামী দিন আপনাদের এই আন্দোলন কতটা জোরদার হবে? কারণ রীতিমতন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তরের মানুষের রাস্তায় নেমেছে এবং ছাত্র যুবদেরকেও নবান্নের ডাক দিয়েছে। দেখুন, বিভিন্ন প্রতিটি মানুষ, আমি একটি মা, আমার মেয়ে আছে, আমার মেয়ে ডাক্তার, আমার মেয়ে রাতের বেলা এই সরকারি হাসপাতালে আমার বুক দুর্বল করে যে মেয়েটিকে সুস্থ মেয়ে ছাড়া সে অক্ষত শরীরে ফিরবে। তো কিন্তু আমাদের সময়, আমরা যখন কলেজে স্টুডেন্ট ছিলাম, আমরা লেবার রুম করে দুটোর সময় ঘুমি, আমাদের সময় মোবাইল ছিল না, আমাদের সময় সিসিটিভি ক্যামেরা ছিল না, কিন্তু আমরা ওই দুটোর সময় একা একা যারা চা না ঘুমোচ্ছে তাদের জ্বালিয়ে তুলে স্টোভ থেকে জ্বালিয়ে 3টের সময় চা খেয়ে আবার নিশ্চিন্তে বাড়ি যেতাম। কোনোদিন ভাবতে পারিনি যে নিজের কলেজে, নিজের হাসপাতালে, নিজের ক্যাম্পাসে এত চোর, এত দুষ্কৃতি কোনায় কোনায় লুকিয়ে আছে, এত ভয়, এত ভয়ানক, এত ঘটনা ঘটতে পারে। কল্পনা করুন, আজকে বাংলার জন্য আমরা সত্যি শুধু দুশ্চিন্তাগ্রস্ত নই, ভীত, সন্ত্রস্ত। আমি একজন পশ্চিমবঙ্গের মহিলা ডাক্তার, তাই আমি আজকে আমার গলা প্রত্যেকে এগিয়ে এসেছি, তাই আমরাও এগিয়ে এসেছি। এটা রাজনৈতিক নয়, সব রাজনৈতিক একসাথে, সমস্ত মানুষ একসাথে, যত রাস্তা, যত মত যাই থাকুক, একটাই জিনিস, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।
বিমানবন্দর সরকারের তরফ থেকেও সিট গঠন করা হয়েছে এবং লালবাজারে এই সন্দীপ ঘোষকে তলব করা হয়েছে, কি বলবেন? ওটা সিট নয়, ওটা ওর সেট। আসলে ব্যাপারটা কি জানেন তো, এই অভিযোগ সন্দীপ বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে, কিন্তু প্রবলেম হচ্ছে সেখানে কিন্তু কিছুতেই এই রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তরে হেলদোল হয়নি। আমি ছাত্র রাজনীতি করার সূত্রে আমার আরজিকর, মেডিকেল কলেজ, পিজি, এনআরএস এগুলোতে যাতায়াত ছিল এক সময়, তখন ছাত্র রাজনীতি করতাম আসতে। বহু ডাক্তারকে আমি চিনি, তাদের সঙ্গে আমাদের একাংশ আলাপ গল্প হয়। এই অভিযোগ দীর্ঘদিনের, এবং এই যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট আমাদের আর্থিক তিনি তো দাঁড়িয়ে অভিযোগ করছেন, এই অভিযোগটা 1 বছর আগে উঠেছে। বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে এই সন্দীপের বিরুদ্ধে, এই ডাক্তার সন্দীপের বিরুদ্ধে বারবার উঠেছে। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? তার কিসের ক্ষতি? কোথাকার লবিটার পেছনে, তৃণমূলের লবিটার পেছনে, ডাক্তার এসপি দাসকে, ডাক্তার অভিককে জানতে ইচ্ছে করে। জানি না, এগুলো বললাম পুলিশের নোটিশও দিতে পারে। তার কারণ এখন তো হচ্ছে যারা দোষী তাদের কিছু বলা হবে না। প্রতিবাদ যদি করো, প্রতিবাদী কণ্ঠ হলে তোমায় খ্যাট করে গলা টিপে ধরবে। কাল যেমন দেখলেন ডাক্তার কুণাল সরকার আরেকজন ডাক্তারবাবুকে তাদেরকে ডেকে পাঠালেন, অবাক হয়েছে যারা ভালো ভালো ডাক্তার এমনি ডেকে কথা বলতে পারছেন, ডাকলে এমনি আসছে, তাদের কাছ থেকে সব উপদেশ দিতে পারতেন। চমকে ধমকে এখন গলা বন্ধ করে দিতে হবে, কণ্ঠ রোধ করতে হবে। ভালো লাগছে না প্রতিবাদ, মায়েদের প্রতিবাদ ভালো লাগছে না, মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকদের প্রতিবাদ ভালো লাগছে না, যারা অরাজনৈতিক প্রতিবাদ করছেন তাদের প্রতিবাদ ভালো লাগছে না। কিন্তু প্রাক্তন যে সুপার, সে ভয়ঙ্কর অভিযোগ করছে এই অধ্যক্ষের বিষয়ে, বলছে মরা মৃতদেহ পাচার করতে। সাংঘাতিক অভিযোগ। আমি তো বলবেন তিনি অভিযোগটা করেছেন, তাকে লালবাজার কত করে ডাকবে আমি তাই ভাবছি। ডেকে বলবে তুমি কেন বলেছো, তোমাকে আইসি নোটিশ ধরিয়ে দিচ্ছি। আইসি নোটিশ ধরাতে খুব ব্যস্ত তারা, দোষী ধরতে ব্যস্ত নয় তারা। আমি কি পোস্ট করেছি, উনি কি পোস্ট করেছেন, কে কি পোস্ট করেছে, সেই সব নিয়ে খুব ব্যস্ত। দোষী ধরবে কোথায়? প্রতিবাদকে কোথায়? গলা টিপে ধর, প্রতিবাদীদের গলা টিপে ধর। এটা হচ্ছে এখন লালবাজারের কাজ। এই তদন্তই ওরা নামে, কোর্ট তাদের সেরকম সিবিআই কে দিয়ে দেয়, ওদের তো কোনো কাজ নেই, সে কি করবে? এখন একটাই কাজ, কে কি পোস্ট করেছে তার গলা, প্রতিবাদীর গলা টিপে ধর। কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজেও বলছেন যে ফাঁসি চাই, দ্রুত তদন্ত হোক। কার ফাঁসি চাইছেন মুখ্যমন্ত্রী? কার বিরুদ্ধে বলছে? ওরা পুলিশ তদন্ত করেছিল, হোম মিনিস্টারকে উনি, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি মন্ত্রীকে উনি ওনার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, ওনাকেই বলছেন কাজ। আবার বলছেন যে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছেন, মুখ্যমন্ত্রী আবার স্বরাষ্ট্র দপ্তর যেটা রাজ্যের তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন যে তারা কিছু কাজ করেনি। এই যে কি জগা খিচুড়ি, এসব বোঝা খুব কঠিন ব্যাপার। ওরে বাপ রে বাপ, নিজের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, নিজের বিরুদ্ধে আন্দোলন করছেন, আবার যারা ওনার বিরুদ্ধে বলছেন তাদের গলা টিপে দিচ্ছেন। আমি আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো, আমার বিরুদ্ধে আর কেউ প্রতিবাদ করবে না। তৃণমূলের নেতারা তারাও কিন্তু রাস্তায় নেমেছে, মিছিল করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমগ্র উকিল নিয়ে তারাও রাস্তায় মিছিল করছে। এবং একটা যেটা বিষয়, তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগালে আঙুল ঘুরিয়ে দেবে। আঙুল ঘুরিয়ে দিতে পারবেন। ওই যেটা উদয়নবু আছে উত্তরবঙ্গে, বাপকে চোর বলে, নিজের বাপকে চোর বলে, সে আর কত ভালো হবে। সে বলছে মহিলাদের সম্পর্কে ঠিক মন্ত্রী করেছে, একটু দেখবেন। এইসব কামও হচ্ছে তৃণমূলের নেতা, লজ্জা হয়। আগামী দিন আপনাদের এই আন্দোলন নবান্ন কি যাবে? কারণ ছাত্র সমাজ থেকে ইতিমধ্যেই নবান্ন চলার ডাক দেওয়া হয়েছে। যারা দিচ্ছেন, যারা এই ন্যায়ের জন্য, আর্থিকরের ন্যায়ের জন্য যারা যেখানে পথে রয়েছেন, সকলের প্রতি আমাদের সব জায়গায়, হয়তো আমরা সশরীরে না থাকলেও নৈতিক সমর্থন সব জায়গায় আমাদের থাকে।